দেশে আর যেন কোনো দানব তৈরি না হয়, বললেন মান্না। আয়নাঘর বানিয়ে হাসিনা সরকার বিরোধী দলকে নিপীড়ন করেছে, বললেন ডক্টর জাহিদ। জানাবো, ছাত্র জনতা হত্যা হচ্ছে একের পর এক মামলা, প্রভাবশালী সব আসামি কোথায়। ইসলাম ও স্বাধীনতা বিরোধী পদক্ষেপ নিতে সহ্য করা হবে না। এবং সর্বশেষ জানাবো, গভীর জলের মাছ এসপি শফিকুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আর যেন কোনো দানব তৈরি না হয়, বললেন মান্না। বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী নাগরিক ঐক্যে যোগদান করেছেন। শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান। মান্না বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। এই বিজয়কে যৌক্তিক পরিণতিতে দিকে নিতে হবে, এমন একটি রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করতে হবে যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো আর কোনো দানবের জন্ম না হয়, কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি বলেন, ছাত্র জনতা যে অভূতপূর্ব অভ্যুত্থান, সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, সে অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের প্রথম দায়িত্ব। এখনো দেশের অকুতোভয় হাজার হাজার সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, শত শত মানুষ চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই আত্মত্যাগের মূল লক্ষ্যকে ধারণ করা, একটা মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা। আয়নাঘর বানিয়ে হাসিনা সরকার বিরোধী দলকে নিপীড়ন করেছে, বললেন ডক্টর জাহিদ। শেখ হাসিনা সরকার আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন। ডক্টর জাহিদ বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত 16 বছরে বিএনপির 7 শতাধিক নেতাকর্মীকে গুম করেছে, আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে। বিএনপির নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও তারা গুম করেছিল। গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে প্রত্যাশা তার। বিএনপির এ নেতা বলেন, বন্যা দুর্গতদের সহায়তার বিএনপির ত্রাণ তহবিলে দলের বিপুল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত 5 দিনে নগদ 2.5 কোটি টাকা সহ প্রায় 10 কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সংগ্রহ করে বন্যা কবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত 10 দিন ধরে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। ছাত্র জনতা হত্যায় হচ্ছে একের পর এক মামলা, প্রভাবশালী সব আসামি কোথায়। ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির বিভিন্ন সারির নেতাকর্মী আত্মগোপনে চলে যান, নতুবা দেশ ছেড়ে পালান। সাবেক মন্ত্রী, এমপি, নেতা ও অনৈতিক সুবিধাভোগীদের কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের অন্যতম ক্রিয়ানক ওবায়দুল কাদের সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ সাবেক 3 আইজিপি, বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ, বিপ্লব কুমার সহ হাই প্রোফাইল ব্যক্তিরা এখন কোথায়, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে অসংখ্য ছাত্র জনতাকে হত্যার জেরে হওয়া একের পর এক মামলায় আসামি এসব নেতা ও পুলিশ কর্মকর্তাদের অবস্থান নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে। তারা কোথায় আত্মগোপন করেছেন, দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, এসব প্রশ্নের উত্তর পেতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবার সহ দেশের অধিকাংশ মানুষ। হাই প্রোফাইল এসব ব্যক্তির বর্তমান অবস্থানের বিষয়ে কোথাও কোনো তথ্য মিলছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রাণ রক্ষার্থে ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন রাজনৈতিক নেতা ও পুলিশের কর্মকর্তা সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বিপুল সংখ্যক ব্যক্তি। সেদিন দুপুরে ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ার সরকারি বাসভবন থেকেও বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী আত্মগোপনে চলে যান। পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার দিন দুপুর থেকেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ডিএমপি সহ ঢাকার কর্মরত পুলিশের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবাজার এলাকায় পুলিশ সদর দপ্তরে আশ্রয় নেন। ছাত্র জনতা ঘেরাও করে পুলিশ সদর দপ্তরে। সন্ধ্যার পর 2টি হেলিকপ্টার এসে নামে পুলিশ সদর দপ্তরের ছাদে। পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও মামলার আসামি সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী অভিযান অব্যাহত রেখেছে। এখনো দেশের বেশিরভাগ থানা পুলিশ সহ পুলিশের বিভিন্ন ইউনিট পুরোদমে কাজে ফেরেনি। পুলিশের গুরুত্বপূর্ণ পদ থেকে বিগত সরকারের সুবিধাভোগীদের সরিয়ে দেওয়া হলেও বেশিরভাগ পদে এখনো
পদায়ন হয়নি। এসব কাজ সম্পন্ন হওয়ার পরই পুলিশ মামলার আসামি ও অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে বলে জানা গেছে। আটক ও আত্মগোপন নিয়ে নানা গুঞ্জন। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনা রশিদ অবস্থান করছে সন্দেহে দিবাগত রাতে রাজধানীর উত্তরা সেক্টর 10 এর 12 নম্বর রোডে একটি বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। তবে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ভবনে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। এর আগে গত 6 আগস্ট হারুনা রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে। সেদিন তিনি আমাদের সময়কে বলেন তিনি আটক হয়নি, বাসাতেই আছেন। তবে এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কি গোয়েন্দা জালে নাকি আত্মগোপনে রয়েছেন সে বিষয়ে মুখ খুলছে না কেউ। তার সিঙ্গাপুর ও ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে ওবায়দুল কাদের ভারতে কিংবা সিঙ্গাপুরে পালিয়ে যেতে পারেনি, তিনি গোয়েন্দা জালে রয়েছেন। ইসলাম ও স্বাধীনতা বিরোধী পদক্ষেপ নিলে সহ্য করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না। আপনারা ইসলামকে গুরুত্ব দিবেন না তো হবে না। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর চলছে। এতদিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরা দেখতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। 15 বছর ধরে বাক স্বাধীনতা ছিল না। কোনো ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামলে গুম হতে হতো। এতদিন আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না। তিনি বলেন, আগামী দিনে এই স্বাধীন বাংলাদেশকে যাতে আমরা পরাধীন না করি সেদিকে খেয়াল রাখতে হবে। গত 5 আগস্টের পর একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে। বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 5 আগস্ট থেকে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে, রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। ছাত্র সমাজের সভাপতিত্ব করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ছাত্রদের বুকে তাজা রক্তের উপর দাঁড়িয়ে কেউ কেউ পকেট ভারী করতে উঠে পড়ে লেগেছে। বিদেশি কোনো অপশক্তি এ ভূখণ্ডের দিকে নজর দিতে চাইলে তাদের ষড়যন্ত্র ভণ্ডুল করে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ততদিন আমরা তাদের পাশে থাকব। খুন গুমের বিচার চাই। গত 15 বছর ধরে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। ইসলাম বিরোধী শিক্ষা কমিশন বাতিল করতে হবে। গভীর জলের মাছ, এসপি শফিকুল। পুলিশ সুপার কাজী শফিকুল আলম গাজীপুরের সদ্য সাবেক এই এসপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে জমি দখল করে দেওয়া, বালু ব্যবসা, পোস্টিং বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের আশকারা দেওয়া, ওসির কাছ থেকে ঘুষ নেওয়া এবং ঝুট ব্যবসা সহ নানা অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গভীর জলের মাছ কাজী শফিকুল আলম বেশিরভাগ ঘটনাতেই কাজ করেছেন নেপথ্যে থেকে। সামনে রাখতেন অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন ও মিরাজুল ইসলামকে। অতিরিক্ত এসপি সানোয়ার হোসেনের সহযোগী ছিলেন জয়দেবপুর থানার এসআই খালেক ও এএসআই মাহফুজ। তিনি এসপি থাকাকালীন পাড়া মহল্লার অলিতে গলিতে মাদকের বিস্তার ঘটে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করাই ছিল তার নেশা। একদিকে বাড়ি গোপালগঞ্জ এবং অন্যদিকে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের ভাইরা ভাই, তাকে আর ঘাটায় কে। যে কারণে অসীম ক্ষমতা দম্ভে তিনি কাউকে পরোয়া করতেন না। সম্প্রতি তাকে ময়মনসিংহের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসপি শফিকের ভাইরা প্রভাবশালী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। মনিরুল ও শফিকুল দুজনের বাড়ি গোপালগঞ্জে হওয়া এবং শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তার আত্মীয় হওয়ার ধারাকে সরাজ্ঞান করতেন এসপি শফিকুল। সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে তার কাছে গেলে কোনো পাত্তা দিতেন না। গাজীপুরের এসপি হিসাবে যোগদানের মাস দেড়েকের মধ্যে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকায় 3.5 কোটি টাকা দিয়ে জমি কেনেন শফিকুল। খবর সংশ্লিষ্ট এলাকাবাসীর সূত্র জানায়, শফিকুল ইসলাম কয়েক বছর আগে যখন ঢাকায় ডিবিতে কর্মরত ছিলেন তখন ব্যাপকভাবে ক্ষমতার ছড়ি ঘুরিয়েছেন। তৎকালীন ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানের লাঠিয়াল বাহিনী হিসেবে শফিকুল বহুবিধ অপকর্মে জড়িয়ে পড়েন। তখন শফিকুলের নেতৃত্ব পুলিশের একটি টিম সালমান এফ রহমানের ভাড়াটিয়া বাহিনী হয়ে ঢাকা শহরে আইন বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে। শাহ মিজান শফিউর রহমান বর্তমানে ডিআইজি। সম্প্রতি তাকে সিলেটের ডিআইজি পদ থেকে সরানো হয়েছে। ভুক্তভোগীরা ক্ষমতার চরম অপব্যবহারকারী এই শ্রেণী পুলিশের সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এদিকে উল্লেখিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যুগান্তরের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও এসপি শফিকুল ইসলাম ফোন রিসিভ করেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।